জ্যোতিষশাস্ত্র ছেড়ে যদি বাদবাকি আলোচনা আমরা করতে পারতাম কারণ দেখুন এই শুভাংশু শুক্লা মহাকাশ থেকে আজকে ঘরে ফিরছেন, মানে পৃথিবী পৃষ্ঠে আসছেন, আর মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই 4:40 নাকি 2:35 ছিল না, টাইম পিছিয়েছে জানি না, যাই হোক, তা মোটামুটি পৃথিবী পৃষ্ঠে চলে আসবেন। এবার যখন শুভাংশু শুক্লার এই মহান কীর্তি ভারতীয় নভশ্চর হিসাবে প্রথম মহাকাশে গিয়ে থাকা, এর আগে রাকেশ শর্মা গিয়েছিলেন, জাস্ট ঘুরে আবার চলে এসেছিলেন, কিন্তু প্রথম গিয়ে মহাকাশ বাড়িতে থাকা, এটা প্রথম শুভাংশু শুক্লার দ্বারাই সম্ভব হলো। এবার শুভাংশু শুক্লার এই কীর্তিকে শুনতে শুনতে দেখতে দেখতে সেই যাওয়ার দিন থেকে, তার আগে যখন থেকে আলোচনা চলছিল, ওই আমি বলি না, আমার একটা খুব পচা স্বভাব আছে, যে আমি দিদি যেরকম বললেন যে আমরা এখান থেকে অনেক বিষয় আলোচনা করি, কিন্তু সর্বকটা বিষয়কে আমরা জ্যোতিষ সংখ্যাতত্ত্বের আঙ্গিকে ভাবনা করার চেষ্টা করি, যে জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব কি ইম্প্যাক্ট দিল এই ইভেন্টটাকে, কিংবা ঘটার আগে সেই জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব অনুযায়ী কি ইম্প্যাক্ট আসতে পারে পরবর্তী ক্ষেত্রের যে ঘটনাগুলি এই পৃথিবীর প্রেক্ষাপটে ঘটবে বিভিন্ন স্ফিয়ারে, যতটা আমরা পারি চেষ্টা করতে, ততটা আমরা চেষ্টা করি আগাম ভবিষ্যৎবাণী রূপে, সবটাই জ্যোতিষ সংখ্যাতত্ত্ব আঙ্গিকেই করি। তার কারণ এটা আমার একটা পচা স্বভাব, কোনো কিছু দেখলেই আমার জ্যোতিষ সংখ্যাতত্ত্বের পোকাটা কেন কিলবিল করে মাথার মধ্যে। যখনই শুভাংশু শুক্লা মহাকাশে যাবেন, সেটার জন্য রেডি হচ্ছেন, ট্রেনিং চলছে, তার সঙ্গে সঙ্গে আমি গুগল বাবাজিকে জিজ্ঞাসা করলাম এই ভারতীয় মহান মানুষটির ডেট অফ বার্থ কি। তার কারণ মহাকাশে যখনই গমন করছেন উনি, আমি মোটামুটিভাবে সংখ্যাতাত্ত্বিকভাবে কনফার্ম ছিলামই যে কোনো এয়ারি সানসাইনে নিশ্চয়ই ওনার জন্ম। এবং যখনই গুগল বাবার শরণাপন্ন হলাম, তখনই দেখলাম সেই দিনটা আপনার আমার কাছে, ভারতীয়দের কাছে, মানে আধুনিক কালের ছেলে মেয়েদের কথা বলছি না আমি, আমার মেয়ে বা দিদির ছেলেদের কথা বলছি না, তারা একদম ইয়ং জেনারেশন, তারা হয়তো চেনেন, অতটা ভালো করে জানেন না। একজন মহানেত্রীর, মানে অভিনেত্রীর ডেট অফ বার্থে কিন্তু এই শুভাংশু শুক্লার জন্মদিন, এবং একজন মহান অভিনেত্রী হয়েছেন সেম ডেট অফ বার্থ নিয়ে, আর একজন ভারতের প্রথম মহাকাশের বাড়িতে গিয়ে থেকে আসলেন এরকম একজন নভশ্চর হলেন। ডেট অফ বার্থ এক, ডেট অফ বার্থ এক মানে অবশ্যই ইয়ারটা আলাদা, কারণ ওই অভিনেত্রী আজকে 70 পেরিয়ে গেছেন, আর শুভাংশু শুক্লার বয়স তার অর্ধেকের কম, কিন্তু ডেট আর মান্থ এক। ওই অভিনেত্রীও এয়ারি সানসাইনেরই মানুষ, নভশ্চর শুভাংশু শুক্লাও এয়ারি সানসাইনের মানুষ। কারণ এয়ারি সানসাইন ছাড়া সাধারণভাবে নভশ্চর হবেন এবং গিয়ে মহাকাশে থাকবেন, এই ধরনের এক্সপিডিশনে তিনি নিজেকে ইনভলভ করতে চাইবেন এবং হবেন, এবং সেটা সফলতার সঙ্গে করবেন, এটা হওয়া একটু কঠিনই বটে। তো সেই পার্সপেক্টিভেই আমার গুগল বাবার কাছে খোঁজটা ছিল যে শুভাংশু শুক্লার ডেট অফ বার্থ। তা আমাকে গুগল বাবা দেখালেন শুভাংশু শুক্লা জন্মেছেন 10th অক্টোবর, 10 তারিখে অক্টোবর মাসের। অক্টোবর মাসে 24 তারিখ থেকে সেপ্টেম্বরের, এবং 23শে অক্টোবর অবধি যারাই জন্মায় সকলে লিব্রা সানসাইনের আন্ডারে জন্মান, যার ফলে 24শে সেপ্টেম্বর থেকে 23শে অক্টোবর অবধি এই যে এক মাসের সময়সীমা, এর মধ্যেই 10th অক্টোবরটা পড়ে। সুতরাং শুভাংশু শুক্লাও লিব্রা সানসাইনের মানুষ। লিব্রা মিন্স তুলা, তুলা রাশির ঘরটা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে আমরা কি জানি, তুলা রাশির ঘরটা হচ্ছে এয়ারি, যার মালিক হচ্ছেন শুক্র। শুক্র সাধারণভাবে জলীয় একটি গ্রহ ইন জেনারেল। আমার কাছে শুক্রের লিকুইডিটিটা ভিসকাস টাইপ লিকুইডিটি, নট ফ্রি ফ্লোয়িং ফ্লুইড লাইক মুন,
মানে চন্দ্রমা যে জলকে ডিনোট করে, শুক্র সেই রকমের জলকে ডিনোট করে না। শুক্রদেব মানে ভিসকাস লিকুইড, যেটার মধ্যে তরলতা আছে কিন্তু একটু থিকনেসও আছে, এরকম ধরনের লিকুইড হচ্ছেন শুক্রদেব। শুক্রদেব মানেই ভোগ, সুখ, স্বাচ্ছন্দ্য, আহ্লাদ, এন্টারটেনমেন্ট, অ্যামিউজমেন্ট, যত কিছু আছে সেটার মানেই ভিনাস, শুক্র। 10ই অক্টোবর জন্মেছেন আমার দেশে এখনো অবধি অন্যতম সেরা নায়িকা, এবং সকলেই আমরা চিনি, তার নাম ভানুরেখা গণেশন, ওয়ান অ্যান্ড অনলি রেখা। ওই একই ডেট অফ বার্থ নিয়ে, 10th অক্টোবর ডেট অফ বার্থ নিয়ে, কোনো ফিল্মি ব্যাপারের ধারে কাছে না গিয়ে শুভাংশু শুক্লা গেলেন রকেট চেপে মহাকাশে, এবং মহাকাশ বাড়িতে থাকলেন, মানে হাওয়াতেই থাকলেন, মহাকাশেই তো আছেন। আর আকাশতত্ত্বের কাছাকাছি সব থেকে যে তত্ত্বটা বিরাজ করে তা বায়ু। তার কারণ উনিও রেখার মতো 10ই অক্টোবরই জন্মেছেন। শুক্র যে কোনো টেকনোলজি, টেকনিক্যাল, এবং আমরা যদি মহাকাশ বিজ্ঞান, রকেট সায়েন্স, মহাকাশের বাড়িতে থাকা আমরা যদি নর্মাল ভাবি, আমরা যত ভালো বাড়িতেই থাকি, অট্টালিকায় থাকি, সেটা পৃথিবীর মধ্যে মাটির ওপরে থাকা ভোগ, সুখ, স্বাচ্ছন্দ্য, অট্টালিকা, রাজপ্রাসাদ। কিন্তু শুক্র ওই ভোগ, সুখ, স্বাচ্ছন্দ্য, রাজপ্রাসাদ আপনাকে আমাকে দিতেই পারে তার ইনফ্লুয়েন্সে, কিন্তু মহাকাশ বাড়িতে গিয়ে সেই ধরনের অত্যাধুনিক জায়গা, সেটা আধুনিক বিজ্ঞানের হাত ধরে, সেটাও কিন্তু শুক্রেরই আন্ডারে। তার সঙ্গে অবশ্যই অন্যান্য গ্রহরা আছে কনজাংশনে, যারা এফেক্ট করলে সেটা পায়, কিন্তু মূল যে কারকত্বটা আধুনিক, এই যে ল্যাপটপ বাবাজিকে নিয়ে আপনাদের এক্ষুনি কেউ ফোনে আছেন, তার ডেট অফ বার্থ জিজ্ঞাসা করে আমরা এই যে সফটওয়্যারের মাধ্যমে জন্মছকটা বার করব, আলটিমেট শুক্র ছাড়া এই কম্পিউটার বিজ্ঞানের পথে এগোনো যেত না। কারণ আধুনিকতা, সময় সেভ এবং টেকনিক্যাল, টেকনোলজিক্যাল আপগ্রেডমেন্ট, যে কোনো জায়গায় আমরা যখনই আপগ্রেড হই মানে আমাদের ভোগ সুখ বাড়াচ্ছি। দর্শনটা কিন্তু সেই শুক্রের দর্শন, এবং টেকনিক্যাল টেকনোলজির অন্যতম প্ল্যানেট শুক্র। সঙ্গে অবশ্যই অন্য গ্রহরা রিয়্যাক্ট করে টেকনিক্যাল ক্ষেত্রে, কিন্তু শুক্র ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল প্ল্যানেট। একই লিব্রা সানসাইন, শুক্র একদিকে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী রেখাকে প্রতিষ্ঠিত করেছিলেন, একই ডেট অফ বার্থ নিয়ে, একই 10th অক্টোবর। তার বায়বীয় তত্ত্বের যে এফেক্ট, সেই এফেক্ট নিয়ে শুভাংশু শুক্লাকে নভশ্চর বানালেন, মহাকাশ গবেষণায় নিয়ে গেলেন। এর সঙ্গে অবশ্যই রেখার জন্মছকের ইম্প্যাক্ট এবং শুভাংশু শুক্লার জন্মছকের ইম্প্যাক্ট। যেহেতু আমি শুভাংশু শুক্লার প্রচুর সার্চ করছি, অ্যাকচুয়াল টাইমিংটা পাচ্ছি না, বাট প্লেস পেয়ে গেছি, টাইমিংটা পাচ্ছি না বলে অ্যাকচুয়াল কাস্টিংটা করতে পারছি না হরোস্কোপটার। সেটা পেয়ে গেলে অবশ্যই অ্যানালিসিস সিটিবিএন বা আমার সম্ভবী অ্যাস্ট্রো পর্দা থেকে নিশ্চয়ই করব, কারণ এর থেকেও ভালো জলজান্ত কেস স্টাডিই হয় না। সুতরাং আজকে দেখুন ফেরার ডেট 10 তারিখ, এখনো আমেরিকায় রাত, কিন্তু 14 পেরিয়ে 15 ঢুকে গেছে আমেরিকা। আজকের তারিখ কি 15, মানে 6। যে কোনো লিব্রা সানসাইনের লোককে রুল করে নাম্বার 6, তার নিজের নাম্বার ছাড়া। সেই ডেটটা তার ফেরার ডেট। লিব্রা সানসাইন তুলা রাশির ঘরে তুঙ্গস্থ হন যে প্ল্যানেটটা, তার নাম স্যাটার্ন, শনি। শনিদেবের নাম্বার হচ্ছে নাম্বার 8, এবং যে কোনো 1 রুল করা লোককে, যারা 1, 10, 19 বা 28 তারিখ জন্মেছেন, তাদের জন্য মোটের ওপর, খুব সুপার না হলো মোটের ওপর একটা অ্যাডজাস্টেবল ফ্রেন্ডশিপ নাম্বারের নাম নাম্বার 8। শুভাংশু শুক্লা অন্য তার সহযোগীদের নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা কিন্তু হয়েছিলেন গত মাসের 26 তারিখ, 8। বিজ্ঞানের কাছে এগুলোর মানে নেই, তাদের স্টেশন, তাদের মেশিনারি, তাদের রকেট, সব কিছু অন দ্য টোজ, একদম সব গ্রিন সিগন্যাল পাচ্ছে টাইম অনুযায়ী, সেটা মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। কিন্তু
ব্যাকওয়ার্ড ইম্প্যাক্ট কি করে হচ্ছে, এটা যখন কোনো সফল কোনো কিছু হয় আমরা সেটাকে ক্যালকুলেট করি না করি, বাই ডিফল্ট সব সেম ভাইব্রেশনে ক্রিয়েট হয়। আর যখনই আমরা কিছু টেক কেয়ার করি, ও কোনো একটা না আমি করছি, যখন হয়ে যাবে এরকম একটা ভাব থাকে, কিন্তু আমরা নেগেটিভ কোনো ভাইব্রেশনাল ডেটে বা টাইমিংয়ে, আমার জন্মছকের রাশি নক্ষত্র অনুযায়ী অ্যান্টি কোনো সময়ে আমি কোনো কাজ শুরু করছি, সেটা অবধারিত, যার ফলে মুখ থুবড়ে পড়ে, সে যত ছোট্ট প্রজেক্ট থেকে যত বৃহৎ প্রজেক্ট হোক। এই দুটোকে যদি কম্পাইল করা যায় সব সময়, যখন কপালটা খুব ভালো থাকে তখন বাই ডিফল্ট এগুলো না এই নিউমেরিক্যাল বা অ্যাস্ট্রোলজিক্যাল ভাইব্রেশনেই চলে, কারণ ওখানে ফিক্সড ডেস্টিনি কাজ করছে যে এই ভালোটা হবে। যখনই মন্দ হওয়ার তখন আমরা ইগনোর করি, তখন আমরা ভাবি আমরাই সর্বেশ্বর্বা, আমরাই বোধহয় রচয়িতা, কেউ আমাদের রচনা করেনি, আমরাই সব রচনা করছি, এরকম একটা ভাব আসে আমাদের। সে আমরা ধর্ম কর্ম বিশ্বাস করি আর না বিশ্বাস করি, আস্তিক হই আর নাস্তিক হই, এটাই আমাদের ভাবনা হয়। কিন্তু ডেস্টিনি বলছে যে তোমার এই মিশনটা সফল হবে না, যে কোনো পারপাস, আপনার আমার ব্যক্তিগত জীবনে হতে পারে, সামগ্রিক হতে পারে, দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে হতে পারে, যে কোনো পারপাস। তার কারণ ওই ডেস্টিনিটা যখনই আমাকে আপনাকে বলছে যে এটা হবে না, তার মানে সে বলছে ব্রেক কষো, ধীরে বৎস, দাঁড়িয়ে যাও। কিন্তু আমরা তো ভাবছি কেউ আমাকে আপনাকে রচনা করেনি, আমরাই কিছু রচনা করবো বোধহয়, আমাদের ভাবটা এরকম হয়ে যায়। তখনই আমরা সেই কাজটা করতে যাই যেটা অ্যান্টি নিউমেরিক্যাল চলে, অ্যান্টি অ্যাস্ট্রোলজিক্যাল চলে, সেই মিশনটা মুখ থুবড়ে পড়ে। সুতরাং শুভাংশু শুক্লা বা তার স্পেস স্টেশনের লোকেরা স্পেস এক্সের রকেট চড়ে তো এইসব অঙ্ক করে 26 তারিখ ওঠেননি। 8 সংখ্যার ডেট আমরা ইন জেনারেল নিউমেরোলজিতে জানি খারাপ, কিন্তু শনি হচ্ছে বায়ুতত্ত্বের সেরা প্ল্যানেট, যার ফলে তুলা রাশিতে তুঙ্গি হন শনিদেব, কারণ তুলা রাশির ঘরটা হচ্ছে এয়ারি, বায়ুতত্ত্ব প্রধান। আর যখনই 26 তারিখে, আর শনিদেব হচ্ছেন এই টেকনোলজি টেকনিক্যাল পার্টের অন্যতম সেরা প্ল্যানেট, শুক্রদেব সেটার গর্জাসনেস দেন, আর টেকনিক্যালিটির দিকটা, মেশিনারিজের দিকটা মঙ্গলদেবের সঙ্গে শনিদেবের অ্যামালগামেশনে হয়। সুতরাং সেই দেখুন 26 তারিখে গমন, এবং আজকে 15 তারিখ, আমার দেশে এখন দিনে 15, আমেরিকায় রাত অবস্থায় 15 চলছে। তার কারণে এক সংখ্যার জন্য 4, 5, 6 সব সংখ্যা ভালো, এবং বিশেষ করে শুভাংশু শুক্লার জন্য 6 সংখ্যা ভালো। তার কারণ যেহেতু তিনি 10 অক্টোবর জন্মেছেন, ঠিক রেখাজির মতো। রেখাজি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে নিজেকে ছড়িয়ে দিয়েছেন, কারণ বায়ুতত্ত্ব তো লিব্রা সানসাইনটা, তাই তার নামধাম সারা ভারতবর্ষের সকল লোক মানুষ জানেন, তার অভিনয়ের ক্ষমতা থেকে সব কিছুর জন্য। একইভাবে শুভাংশু শুক্লা নিজেকে মহাকাশে ছড়িয়ে দিলেন সে বায়ুতত্ত্বের মাধ্যমে। ডেট অফ বার্থ কিন্তু 10-10। সেই জন্য আমি বারবার বলি, অ্যাস্ট্রোলজি নিউমেরিক্যাল ভাইব্রেশনটা কোনো কিছু এই মিসিং নাম্বার আর চিটিং নাম্বার আর ড্রাইভার আর কন্ডাক্টর নাম্বার দিয়ে হয় না। ডালের মজা সবসময় তলে, ঘুঁটিয়ে খেতে হয় ডালকে, তাহলে ডালের আসল স্বাদ বোঝা যায়। অ্যাস্ট্রোলজি নিউমেরোলজিটা ওইভাবে ঘুঁটিয়ে চলতে হয়। আমি বলেছিলাম প্রচুর ফোন নেবো, আমার ভাই ওখান থেকে পিসিআর থেকে আমাকে প্যাক দিল। আমি বললাম না, যে কোনো টপিক না, সামনে শুক্রবার শ্রাবণ মাস নিয়ে বলবো, কারণ অনেক কিছু করবেন আপনারা শিবের মাথায় জল ঢেলে। এই যে শিবের মাথায় জল ঢালা, দিদি জানেন প্রথম এই ধরাধামে কে শিবের মাথায় জল ঢেলেছিল? হ্যাঁ, আপনারা কি জানেন? গুগল বাবার সাহায্যে কারুর এতে জানতেই পারেন হয়তো। শুক্রবার যদি বলি আপনারা উত্তরটা দেবেন গুগল বাবার সহায়তা নিয়ে, বা এখন তো বিভিন্ন জিপিটি আছে তার সহায়তা নিয়েও বলে দিতে পারেন হয়তো। শিবের মাথায় এই ধরাধামে সবার আগে দীর্ঘ পথ অতিক্রমণ করে গঙ্গার জল এনে তারপরে শিবকে মাথায় ঢেলেছিলেন প্রথম। এই যে কাওয়াড় যাত্রা যেটাকে বলে, শ্রাবণ মাসে সকলেই যাবেন বাঁক নিয়ে, আমাদেরও এখানে তারকেশ্বরে যাবেন প্রচুর মানুষ জল তুলে নিয়ে, গঙ্গা জল তুলে নিয়ে। এই শিবের মাথায়
হেঁটে গঙ্গা জল তুলে তারকে অর্পণ করা, জলাভিষেক প্রথম করেছিলেন এই ধরাধামের বুকে, তার নাম রাবণ। স্টোরি, গল্প শুক্রবার হবে। আজকে কেউ অনেকক্ষণ ফোনে দাঁড়িয়ে আছেন। আজকে আমরা থাকি মহাকাশে, যেখান থেকে বাবার কৃপায় শুভাংশু শুক্লা এবং তার সহযোগীরা আর কিছুক্ষণ পরেই ধরাধামের বুকে সুস্থভাবে ল্যান্ড করুন। তারপরে আমরা বাবার মহিমা নিয়ে সামনের দিন একটু গল্প করব, ঠিক আছে? একদম।